আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা আবার নতুন আরেকটা ক্লাসে চলে আসছি। তোমরা জানো আমরা আলোচনা করতেছি পদার্থের অবস্থা। তো পড়ার ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের পড়া হচ্ছে কণার গতিতত্ত্ব, যাকে ইংরেজিতে বলে কিনেটিক থিওরি অফ পার্টিকেলস। তো প্রথম যে বিষয়টা সেটা আমরা একটু লক্ষ্য করি। আমরা পড়ব কি কণার গতিতত্ত্ব। সকল পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আমরা দেখি এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। তাহলে আমরা দুইটা জিনিস শিখতে পারছি। সেটা প্রথম হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি, আর একটি হলো কণার গতিতত্ত্ব বলতে কি বুঝছো। এই দুটি প্রশ্ন আমরা পেয়ে গেলাম। যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। অর্থাৎ কণাগুলোর যখন আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তারা খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের নিজের অবস্থান পরিবর্তন করতে পারে না। এই অবস্থা হলো পদার্থের কঠিন অবস্থা। এই অবস্থাটা হলো পদার্থের কি কঠিন অবস্থা। তাহলে আমরা কঠিন অবস্থার দিকে একটু লক্ষ্য করে দেখি। এই যে চিত্রটার দিকে আমরা একটু লক্ষ্য করে দেখি, এটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। দেখো এখানে একটা কঠিন পদার্থ রয়েছে, যেটা বরফ হইতে পারে, একখণ্ড লোহাও হইতে পারে, বা অন্য শক্ত যে কোনো পদার্থ হতে পারে। অর্থাৎ কঠিন পদার্থটির আন্তঃকণা আকর্ষণ শক্তি অন্য অন্য কণার চেয়ে অনেক বেশি। কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে যেটা হয় সেটা আমরা একটু এখন আলোচনা করব। কঠিন পদার্থে তাপ দেওয়া হলে পদার্থের কণাগুলোর তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে, ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। এই কণাগুলো কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে। কথা কি বুঝে আসছে কিনা? অর্থাৎ এই পদার্থটাকে যখন তুমি তাপ দিবা, অর্থাৎ এই কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমে যায় এবং সেটি তরলে পরিণত হয়ে যায়। অর্থাৎ এটা আসলে তরলে পরিণত হয়ে যায়। যে এখানে আছে এটা তরলে পরিণত হয়ে যায়। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। তার মানে কি তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। তরল অবস্থায় পদার্থ আরও বেশি তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং এক সময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলোর আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। পদার্থের এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বলা হয়। পদার্থের এই অবস্থাকে কি বলে? গ্যাসীয় অবস্থা বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আন্তঃকণা আকর্ষণ শক্তি যত কমতে থাকে ততই কঠিন পদার্থটি তরল হতে থাকে। এক সময় আন্তঃকণা আকর্ষণ শক্তি আরও কমে গেলে তখন ওইটি গ্যাসীয় বা বায়বীয় পদার্থে পরিণত হয়। গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না। তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সে আয়তনেই ছোটাছুটি করতে থাকে। এজন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নাই। যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই আয়তনই গ্যাসের আয়তন, এতে পরিমাণ যাই হোক না কেন। গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরও তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরও জোরে ছুটতে থাকবে এবং গতিশক্তি আরও বেড়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আন্তঃকণা আকর্ষণ শক্তি যার যত বেশি সে তত কঠিন, আর আন্তঃকণা আকর্ষণ শক্তি যার যত কম সে তার চেয়েও একটু তরল এবং আরও কমে গেলে সেটা গ্যাসীয় বা বায়বীয় পদার্থে পরিণত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ক্লাসটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফিজ।